আজ আমি বানাচ্ছি চিকেন কারি। এই চিকেন কারির রেসিপিটা যেমন সহজ ঠিক তেমনই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। ইচ্ছে করলে প্রেসার কুকারেও বানানো যায়, তবে আজ আমি কড়াইতেই তৈরি করছি। এর জন্য ব্যবহার করলাম সর্ষের তেল। তেল গরম করে এতে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে ব্যবহার করেছি গোটা গোলমরিচ, দালচিনি, ছোট এলাচ আর লবঙ্গ। তেলে একটু চিনিও দিলাম যাতে রঙটা ভালো হয়। তারপর অ্যাড করলাম কোচানো পেঁয়াজ আর আদা রসুন বাটা। ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে পেঁয়াজটা আমি খুব ভালো করে মিহি করে কেটে নিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার দিলাম আলু আর চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলোকে এবার ভালো করে আদা রসুন বাটা আর পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায়। মিক্সির গায়ে যে একটু আদা রসুন বাটা লেগেছিল তাতে অল্প জল দিয়ে কড়াইতে ঢেলে দিলাম। একটু মিক্স করে এটাকে এবার 5 মিনিটের জন্য রান্না হতে দেব। চিকেন থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে। এবার অ্যাড করব গুঁড়ো মশলা। এতে দিলাম হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। মিক্সির ঢাকার গায়েও অল্প আদা রসুন বাটা ছিল, তাতে জল দিয়ে ঢেলে দিলাম কড়াইতে। এতে মশলাটা পুড়ে যাবে না আর চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যাবে। এবার ঢেকে দেব আর রান্না হতে দেব 5-7 মিনিটের জন্য। চিকেন থেকে এবার অনেকটাই জল বেরিয়েছে। গ্যাসের আঁচ এবার একদম কমিয়ে দেব। ইউজুয়ালি আমি টমেটো কুচি বা টমেটো বাটা ব্যবহার করে থাকি, কিন্তু আজ আমার বাড়িতে টমেটো ছিল না, তাই ফ্যাটানো টক দই ব্যবহার করছি। ভালো করে মিক্স করে এবার ঢেকে দেব আর রান্না করব আরও 5-7 মিনিটের জন্য। আজ আমি চিকেনের কারি বানাচ্ছি, একটু ঝোল ঝোল থাকবে, তাই 1 কাপ গরম জল কড়াইতে ঢেলে দিলাম। ভালো করে মিক্স করে ঢেকে দেব। ব্যাস, আমাদের চিকেন কারি অলমোস্ট রেডি। 10 মিনিট পর ঢাকা তুলে অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে রেডি চিকেন কারি।